ম্যাচের ৭০ মিনিট শেষে ২-০ গোলে পিছিয়ে দল। গ্যালারিতে তখন কান্নার রোল, ফুটবলারদের চোখে মুখেও হতাশার ছাপ। ডাগআউটে ব্যস্ত স্কালোনি, অনবরত চিৎকার করে খেলোয়াড়দের পজিশন বদলে দিয়ে ম্যাচে ফেরার ছক কষছিলেন তিনি। দিন শেষে কোচের সেই রণকৌশলই বদলে দেয় ম্যাচের ভাগ্য। ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে আর আবেগ ধরে রাখতে পারেননি এই মাস্টারমাইন্ড। খেলোয়াড়দের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। সংবাদ সম্মেলনে এসে নিজের এই কান্না আর ফুটবল নিয়ে আবেগের কথা অকপটে স্বীকার করলেন আর্জেন্টাইন বস। আমি সবসময়ই একটু বেশি আবেগপ্রবণ। ড্রেসিং রুমেও আমার চোখ দিয়ে জল পড়ছিল। ছেলেরা তো এখন আমাকে লা লোরোনা বলে খেপায়, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। যারা ২০ বছর ধরে ফুটবল খেলে আজ কোচ হয়েছে, তারা এরকম একটা দিন আর এরকম জয়ের তীব্র অনুভূতির জন্যই কোচিংয়ে আসে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এই মহানাটকের আসল নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। দলের কঠিনতম সময়ে অধিনায়কের এই ঘুরে দাঁড়ানোকে অবিশ্বাস্য এক উদাহরণ হিসেবে দেখছেন কোচ। মেসি অসাধারণ, সত্যিই দারুণ। সে পেনাল্টি মিস করার পর আবারও চেষ্টা করেছে। সে একাই নয়, পুরো দল যেভাবে আজ প্রতিক্রিয়া দেখিয়েছে তা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। এর আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা, কিন্তু সেদিন ডাগআউটে স্কালোনি ছিলেন চরম দুশ্চিন্তায়। ম্যাচ শেষে ২ ম্যাচের রণকৌশল আর খেলোয়াড়দের মানসিকতার তুলনা করলেন এদিন। কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচটা বেশি কঠিন ছিল, কারণ সেদিন আমরা সত্যিই বিপদে পড়েছিলাম। কিন্তু আজ ২-০ গোলে পিছিয়ে থাকার পরও আমার মনে হচ্ছিল আমরা সুযোগ পাবো এবং ম্যাচটা ঘুরিয়ে দিতে পারবো। আজ দল সঠিক ফুটবলটাই খেলেছে। স্ট্র্যাটেজি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এই হান্নামানা মানসিকতা না থাকলে আজ আমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতাম। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল আর্জেন্টিনা। এখন লক্ষ্য কোয়ার্টার ফাইনালের ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মিনারুল ইসলাম, এখন।